ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কি কথা কন না কেন, ঠিক না? গোপীনাথপুরবাসী, কসবাবাসী মনোযোগ দেন। আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে অন্তর আল্লাহর ভয়ে কাঁপে। তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে একটা ঘটনা থেকে দিয়ে দিই। বিশ্ববিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়, মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয়, তিনার নাম ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন। হযরত ওমরের বেটার ওনার নাতির ঘরের পুতি ছিলেন, নাতির ঘরের নাতি ছিলেন। হযরত ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু মুসলমানের দ্বিতীয় ওমর যাকে বলা হতো। উনি ইসলামে খলিফাতুল মুসলিমিন যখন হলেন, খলিফা হওয়ার পরে ওনার একটা ছোট্ট ছেলে কেবল হাঁটাহাঁটি করা শিখছে। ওনার বিবির নাম ছিল ফাতেমা। সন্তানটাকে নিয়ে, বিবিকে নিয়ে পরিবার সহ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল তো বুঝতেছেন, রাষ্ট্রীয় কোষাগার, খেলাফতের কোষাগারে বাইতুল মালে গোডাউন দেখার জন্য গেলেন। বাইতুল মালে কিছু ফল এসেছিল, এই ফলের মধ্যে একটা আপেল ছিল। কিছু আপেল এসেছে, বাইতুল মালে জমা হলো, সরকারি কোষাগারে জমা হয়ে গেল। এই আপেলের ভাণ্ড থেকে ওনার ছোট্ট ছেলেটা দৌড়াই যাইয়া, ছেলে তো বাচ্চা মানুষ, আপেল দেখে আর সহ্য করে নাই, দৌড়াই যাইয়া আপেলে হাত দিয়ে আপেলটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে কামড় দিয়ে বাচ্চাটা খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ আর দেরি করলেন না, দৌড়ায় যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। তারাও মুসলমান আর আমরাও মুসলমান, তারাও মুসলমান আর আমরাও মুসলমান। হাতটা চেপে ধরলেন, হাতখানা চেপে ধরে ওমর ইবনে আব্দুল আজিজ বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের মধ্যে যে আপেল ছিল, আঙ্গুল দিয়ে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। হাত থেকে আপেল সরাইয়া বাইতুল মালে রেখে দিলেন। বাচ্চা কান্না শুরু করলো। তার মা ফাতেমা, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের বিবি ফাতেমা ডাক দেয়া বলেন, স্বামী রে, ছোট্ট বাচ্চা তো বুঝতে পারে নাই, ও আর কি বাইতুল মাল চিনে, নিজেরটা চিনে না, সরকারিটা চিনেও তো বুঝে না। আপনি এই আপেলটা খাওয়া, বাচ্চাটা খাচ্ছে, ও তো নিষ্পাপ। স্বামী রে, এই আপেলটা কেন বাচ্চাটারে খেতে দিলেন না? ওর হাত থেকে কেন, বাচ্চাটার হাত থেকে আপেল সরাইলেন? মুখ চেপে কেন মুখের ভিতর থেকে আপেল বের করে নিয়ে আসলেন? স্বামী রে, বাচ্চাটা কান্না করতেছে, আপনি আরো অন্তরে ব্যথা না দিলেও তো পারতেন, আপনি এতটুকুন বাচ্চারে কষ্ট না দিলেও তো পারতেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের অন্তরগুলি খোদার ভয়ে থরথর করে কেঁপে উঠছে। ডাক দিয়ে বলল, বিবি বলো কি, ফাতেমা বলো কি তুমি? আমি আমার এই বাচ্চাটাকে দুনিয়াতে কষ্ট দিলাম, তাতে আমার কোনো মায়া নাই, কিন্তু তুমি জানো কিয়ামতের কঠিন ময়দানে এই একটা আপেলের জন্য, এটা রাষ্ট্রীয় কোষাগার, জনগণের সম্পদ, এই একটা আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেই কঠিন দিনের চাইতে এই দিনে আমার বাচ্চারে অসন্তুষ্ট করলাম, সেটা আমার জন্য সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া
আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই জবাব দিতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, মুখে যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। কথা কোন ঠিক কিনা? এটার নাম আল্লাহকে ভয় করা। আজিলাত কুলুবুহুম, অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। মুমিনের প্রথম পরিচয় হলো এটা। এরপরে আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় পরিচয় হচ্ছে কোরআনের আয়াতগুলি যখন তারা শুনবে, কোরআনের তাফসীর যখন তারা শুনবে, কোরআনের আয়াত আল্লাহর বিধানগুলি যখন তারা শুনবে, তাদের অন্তরগুলির ভিতরে ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। অনেকের ওয়াজ শোনার পরে অনেকের ভালো লাগে। আজকে আমাকে টাঙ্গাইলের একটা ছেলে ফোন দিয়েছে। সেই ছেলেটা ট্রান্সজেন্ডার ছিল, বুঝতেই তো পারছেন। ট্রান্সজেন্ডার এই সদস্য ছিল ছেলেটা। দীর্ঘ সময় ফোন দিয়ে বলল, হুজুর আপনার ওয়াজ শুনে শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলেছি। একসাথে জোরে বলবেন কি মারহাবা। হেদায়েতের মালিক আমি না আল্লাহ? জোরে বলেন আমরা না আল্লাহ? জোরে বলেন কে? ট্রান্সজেন্ডার তো বুঝছেন, যুবকেরা, ছেলেরা, মেয়েরা হিজলা হ। আল্লাহু আকবার। ট্রান্সজেন্ডার সমকামিতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমকামিতা বুঝছেন, পুরুষে পুরুষে লেওয়াতাত, নারী নারী লেওয়াতাত। যেই কারণে লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। পুরুষে পুরুষে লেওয়াতাত, নারী নারী লেওয়াতাত, এটাকে বাংলা ভাষায় বলে বলৎকার, সমকামিতা, ইংরেজি বলে ট্রান্সজেন্ডার। ছেলেটা আমাকে বলতেছে, হুজুর আমি ট্রান্সজেন্ডারের সদস্য ছিলাম, আপনার ওয়াজ প্রত্যেক রাত্র শুনে শুনে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলেছি। একটা রাত্র আপনার ওয়াজ না শুনলে আমার ঘুম হয় না। প্রত্যেক রাত্র আমি ওয়াজ আপনার শুনি। আপনার ওয়াজ শুনে শুনে সমকামিতার সদস্য থেকে আমি এখন ভালো পথে চলে এসেছি। নামাজ কালাম পড়ি। হুজুর দয়া করে আমার জন্য দোয়া করবেন, বাকি জীবন যেন আল্লাহ রাসূলের পথে কাটাই দিতে পারি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া করলাম। আল্লাহ, কল্পনা করতে পারবেন সমকামিতার সদস্য বাংলাদেশে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিকৃষ্ট কামে লূতকে যে কাজের জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, বাহারে মাইত, সেই মরা সাগর জর্দানে এখনো আছে। সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন সমকামিতা, সেই সদস্য। আপনার ওয়াজ শুনতে শুনতে আমার জীবন পরিবর্তন। কত কঠিন। ছেলেটা বলতেছে, হুজুর সমকামী যারা সদস্য হয় তাদের তো জীবনে বিয়ে খাওয়া হয় না, তারা পুরুষে পুরুষে বিয়ে করে, নারী নারী বিয়ে করে। নাউজুবিল্লাহ। কবে কুত্তাও যা কোনোদিন চিন্তা করে? এক কথা কর না কেন, জোরে বলেন। কুত্তা কি চিন্তা করে? কুত্তাও এই চিন্তা কোনোদিন করে? ছাগলে, গরু, মহিষ, ভেড়া, বকরি, পাখি, পক্ষী, মাছ সৃষ্টি কোনোদিনও পুরুষ গরু কোনোদিন পুরুষ গরুর সাথে সমকামিতা দেখেন নাই। মহিলা গরু কোনোদিন গাভীর সাথে গাভীর সমকামিতা দেখেন নাই। কুকুরে পুরুষ কুকুর পুরুষ কুকুর কোনোদিন সমকামিতা দেখেন নাই। যেটা মানুষ, এটা মানুষ হয় কি? যেটা মানুষ করে এটা নাম ট্রান্সজেন্ডার, সমকামিতা। কতটা নিকৃষ্ট ভয়াবহতা বাংলাদেশে ঢুকে গেছে, আপনি কল্পনা করলে মাথা হিম হয়ে যাচ্ছে। গোপীনাথপুরবাসী যুবকেরা
এই মাহফিল যারা সাজাইলো ওরা বাপের বেটার কাজ করেছে, ওরা অরিজিনাল হুসেইন ইসলামের কাজ করেছে। এরকম যুবক আমার দেশে ঘরে ঘরে হওয়া দরকার। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? কসবাবাসী শুনলে আপনার শরীর হিম হয়ে আসবে, এটা ট্রান্সজেন্ডার, খুবই মারাত্মক। আল্লাহু আকবার, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ বলেন কোরআনের আয়াতগুলি যখন শুনবে তখন তাদের দিলগুলি, ঈমানগুলি প্রবৃদ্ধি হতে থাকবে। এরপরে আল্লাহ কোরআন শরীফে মুমিনের পরিচয় দিতে যে আরো কয়েকটা পরিচয় দিবেন। বলবো? হ্যাঁ বলবো, দরকার আছে শোনা? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া ও মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বিয়ে বাড়ি খাবার নিয়ে মানুষ মারামারি করে, মার্ডার হয়। বিয়ের গেটের টাকা নিয়ে মারামারি করিয়া আত্মীয় স্বজনের মধ্যে ভিডি করে বিয়ে ভাঙ্গে যায়। কথা কন না কে? চলতেছে মানুষ, এরা মানুষ। এই জন্য মানুষ হইতে পারছে কি? আগে মানুষ হইতে মানুষ। প্রিয় উপস্থিতি, কোরআন আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম সে মুমিন, কামিয়াবি মুমিন। সে কামিয়াবি হবে, মুমিন হতে পারবে, জান্নাতি হতে পারবে। প্রথম শর্ত হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাতের মধ্যে বিনয়ী হয়, খুশুখুজু অবলম্বন করে, নামাজটাকে নিজেদের জীবনের পথে হিসেবে আঁকড়ে ধরে। সালাত, নামাজ, নামাজটাকে যারা নিজেদের সম্বল মনে করে নামাজ। আমরা তো নামাজ পড়ি, এই যে রমজান চলে গেছে, নামাজি দেখেন প্রথম 10 দিন বিরাট বড় তারাবির নামাজি পাওয়া যায়। এরপরে 10 দিন থেকে মুসল্লি কমতে কমতে মসজিদ খালি হয়। আবার কদর রাত্রিবেলা না গেলে নামাজি পাওয়া যায়, আবার ঈদের ফজরের নামাজে গেলে নামাজি পাওয়া যায়। তারপরে আর নামাজির খবর নাই। ঈদের দিন জোহরে শুধু দেখছে কুকু 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 কুকু। কথা কন না? ঈদের দিন এসে গেলে কুকু কুকু কুকু, রাস্তা দিয়ে যেখানে যাবেন খালি কুকু 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 বসতেছে। এবছর অনেকগুলি ভাঙছে ভিডিও, পাবলিকে খুব ভালো ভিডিও পিটিয়েছে। যারা পিটিয়েছে তাকে ধন্যবাদ দিতে। তো কেমন দুষ্ট চিন্তা করছেন? নর্তকী বেডি করে লিস, পতিতার কটা বেডি মহিলা সাজাইয়া অর্ধলঙ্গ বানাইয়া ট্রাকের উপর উড়াই নাচাইতেছে। পাবলিকে কায়দা মতো পিটিয়েছে। ফিডেন কারে, ফিডেনের সাথে বাপ দেখায় ফেলছে। একসাথে কোন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। এই সমস্ত প্রকাশ্য বেহায়াপনা আমাদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে, না হলে আগামীর আমাদের যুব সমাজ, আমাদের যুবতীরা একবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের বৃদ্ধরা বৃদ্ধাশ্রমে যাবে, আমাদের মায়েরা নির্যাতিত হবে, আমাদের বাবারা নির্যাতিত হবে যদি এখনই এগুলি বন্ধ না করে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে সালাতের মধ্যে আপনাকে যত্নবান হতে হবে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনার জামাতের সাথে পড়তে হবে। আল্লাহর নবী বলেন উম্মত কঠিন ও মেশরের মাঠে আরশে মুআল্লার ছায়া ছাড়া যখন ছায়া থাকবে না, সেই দিন যারা 5 ওয়াক্ত নামাজি, যাদের দিলটা মসজিদের মধ্যে রেখে আসে, নামাজ শেষ করার পরে আবার নামাজের জন্য রওনা হয়, নামাজ শেষ করার পরে আবার নামাজের জন্য প্রস্তুতি নেয়, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে
তাদের জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করে দিবে। যেদিন আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশে আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। এটার নাম সালাত, নামাজ। নামাজ নামাজ একবার জোরে বলা যাবে কি মারহাবা। আবার নামাজ পড়বেন আপনি, নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে, নিশ্চয় সালাত তোমাকে খারাপ কাজ থেকে ফিরাবে। যে নামাজ আপনাকে নেশার থেকে ফিরাইলো না, যে নামাজ আপনাকে রাহাজানি থেকে ফিরাইলো না, যে নামাজ আপনাকে মিথ্যা থেকে ফিরাইলো না, যে নামাজ আপনাকে চগলখুরি থেকে ফিরাইলো না। চগলখুরি বুঝছেননি? এটার নাম হলো ক্লিকবাজি। এক গ্রামের ভেজাল আর এক গ্রামে বাঁধায়, এক পাড়ার ভেজাল আর এক পাড়ায় বাঁধায়, এক বাড়ির ভেজাল আর এক বাড়ি বাঁধায়। এটার নাম ক্লিকবাজি, চগলখুরি। যে নামাজ আপনাকে চগলখুরি থেকে ফিরাইতে পারলো না, ওই নামাজ আপনার হইল না, ওই নামাজ আপনার হয় নাই। এই জন্য সালাত খুব ধীর স্থির ভাবে আদায় করতে হবে। আবার অনেকে নামাজের মধ্যে তাড়াহুড়া করে, গবাদ 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 করে মারতে থাকে। কি কথা কথা আসলে পুরে বাপরে বাপ, নামাজে গেলে মনে হয় তুফান লেগে গেছে, বিদ্যুৎ গতিতে একবার মারতেছে, গবাদ 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 করে মারতেছে। শয়তানে হাসে, চালাও এ নামাজ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু অবলম্বন করে ধীর স্থির ভাবে একাগ্র চিত্তে শুধু আল্লাহর জন্য, রাহে লিল্লাহ, আল্লাহর জন্য সালাতে দাঁড়ায়, আল্লাহর জন্যই নামাজে দাঁড়ায়, আল্লাহকে ভয় করে দাঁড়ায়। সে ভাববে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমার কুদরতি কদমে, আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা দিতেছি। সেজদা কি আমরা কাবাকে দেই না আল্লাহকে দিই? আল্লাহকে দিই। আপনাকে ভাবতে হবে আপনার মালিক, আপনার রব, আপনার আল্লাহ আপনার সামনে। আপনি আল্লাহর কুদরতি কদমে আল্লাহকে দেখে দেখে সেজদা দিচ্ছেন। এই জন্য ধীর স্থির ভাবে আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। যদি পড়তে পারেন তাহলে মুমিন হতে পারবেন, আর যদি ঘবাত ঘবাত মেরে দিয়ে চলে যায় তো আর কাজ হবে না। কি কথা কন না? ঘবাত ঘবাত মেরে দিলে নামাজই পড়বেন কিন্তু মুমিন হতে পারবেন। এই জন্য সালাত, নামাজ খুব ধীর স্থির ভাবে মারতে হবে। আর আমরা দেশে এখন তো আবার 8 টাকাত বানাই ফেলছে। কথা কন না? তারাবি কয় রাকাত বানাইছে? আর ছিল কয় রাকাত? 20 টাকাত বানাই ফেলছে এক দল, এখন 8 টাকা। চুরি হয়েছে কয় রাকাত? 12 রাকাত। যে 12 রাকাত নামাজ চুরি করে ফেলছে মুমিন হয়েছে? ও তো সুর। কথা কন না কেন? জোরে বলেন, জোরে বলেন। ও কি মুমিন আছে? ও নাম তো আসতে মুমিন, দেখতে টুপিওয়ালা মুমিন, নাম তো আসতে মুসলমান, ও মুমিন হতে পারে নাই। ওটা তো নামাজ চোর। ও জুতা চোরও ওর চাইতে উৎকৃষ্ট, ও জুতা চোরের চাইতেও নিকৃষ্ট। জুতা গেলে জুতা পাবেন, কিন্তু নামাজ গেলে আর জীবনে নামাজ পাবেন। সর্বনাশ করে দিচ্ছে এই উম্মতে, বিরাট বড় সর্বনাশ করে দিচ্ছে নামাজ চোরের দল। আমি নবী না মানিলাম, মুখে যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হইতেছে? হ্যাঁ, বুঝে যান। ক্লিয়ার। আমি কোরআন শরীফ থেকে সূরা মুমিনের তাফসীর ধরছি। এটা যেই পর্যন্ত তাফসীর করব, যদি শেষ করতে যাই তো রাত চলে যাবে না। ফজর পর্যন্ত তো আছেন ইনশাআল্লাহ। বাপরে বাপ, মুসল্লি খুব করা। এর নাম ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। কাইজা ডাঙ্গায় যেমন, মাহফিলেও তেমন, ওয়াজও শোনে যেমন, ঝগড়া বাঁধেও তেমন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এক আজব জাতি, আমি তাল খুঁজে পাই না। এই তো মাহফিল দিতেছে, মাহফিলও শুনতেছে। মাহফিলে তো আর এই সবাই টাকা দেয়,
সবাই দিতেছে, মাহফিলও করতেছে, ওয়াজও চলতেছে, ওয়াজও শুনতেছে, আবার ঝগড়াও করতেছে, তুফান আকারে চলতেছে। সারা ব্রাহ্মণবাড়িয়াতে যে পরিমাণে মাহফিল হয়, আমার মনে একটা বিভাগীয় এত মাহফিল হয়। কি কথা কন না? একটা বিভাগীয় এত মাহফিল, সারা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যে পরিমাণ মাহফিল, বাপরে বাপ। এরা যেমন মাহফিল দেয়, যেমন ওয়াজ শুনে, আবার বিরাট বড় ঝগড়াও শুরু করে দিচ্ছে, তুফান ঝগড়া, বাপরে বাপ, কি ঝগড়া লাগাই দিচ্ছে। বন্ধু আমার, আসে কথাগুলি শোনা আমাদের খুবই জরুরি। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, সকলে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার, এরপরে আমার রব আমার আল্লাহ বলতেছেন তোমরা মুমিন হতে পারবা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এর অর্থটা আজকে আপনাদেরকে শোনাই যায়, অনেকেই আপনারা জানেন না। কি বললেন আমার আল্লাহ? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমরা অনেক সময় অসার কথা বলি, আজে বাজে কথা বলি, আজে বাজে কাজে সময় নষ্ট করি, বেহুদা সময় নষ্ট করি। দোকানে বসে চা খাইতে যায়, ঘন্টার পর ঘন্টা কাটাই দেয়। টেলিভিশন চালাই দিছে দোকানদার, ওই বাংলা সিনেমা চলতেছে, ওইগুলি আর সমাজে নেওয়া যায় না। বাংলা সিনেমা যেইগুলি হয়, এইগুলি একেবারে বাজে জিনিস, পচা জিনিস, যা সমাজে নেওয়া যায় না। ফ্যামিলি শো একসাথে বসে দেখা যায় না। নারীরা অর্ধনঙ্গ হয়ে নাচে, একসাথে বসিয়ে দোকানের মধ্যে বসে বসে আমরা চা খাই আর দেখতে থাকি। এটার নাম অসার, আজের কাজ, বেহুদা কাজ। সময় কাটায় গল্প গুজবে, তাস খেলে সময় কাটায়। আমাদের দেশে আবার বড় নেশা, খুবই ভয়াবহ। আপনাদের কাছকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। বলেন মৃত্যু আমাদেরও হবে কিনা? হবে। এখানে গোরস্থান আছে কিনা? আছে। কত বছর আগের হবে? 100 বছর। 100 বছরের গোরস্থান। 100 বছর আগে যারা কবর দিল, বলেন তার কবরের চিহ্ন অনেকের নাই। 100 বছর আগে যারে দিয়ে এই গোরস্থান শুরু হইল, তারও কবরের চিহ্ন আজকে নাই। তার কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নাই, নাতি নাই, পুতি নাই, কেউ নাই। পুতি রাজবনে রাখে নাই, ভুলে গেছে। তার মানে 100 বছর পরে আমাদের অস্তিত্ব বিলীন। দুনিয়ার অহংকার, পয়সার গরম, ক্ষমতা আর অর্থবিত্ত যাই বলেন না কেন, সৌন্দর্য, জ্ঞান, গরিমা, কবরে কিছুই কাজে লাগবে না, সবই বিলীন। হায় হায় হায়, সব বিলীন হয়ে গেল, সব। 100 বছর আগে যারা কবরে দিল, তার কবরের চিহ্ন পর্যন্ত হারাই গেল। ও আল্লাহর বান্দারা, কবরে যাওয়া লাগবে। যারা নেশা করেন, হারাম খান, তারা শুনে যান। আল্লাহ রসুল বললেন, যারা নেশা দ্রব্য খায়, হারাম ভক্ষণ যারা করলো, ওই দেহ সেই হারাম দিয়ে যাদের গোশত আর রক্তের ভিতরে মিশে গেল, প্রিয় নবী বলতেছেন ওই দেহ কখনো জান্নাতে যাবে না। ওই দেহ কখনো জান্নাতে যাবে না।
ওই দেহ কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত শুকবে না। অথচ কিয়ামতের ময়দানে জান্নাতের 500 বছরের দূরত্ব থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে। অথচ সেই বান্দারা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না যারা নেশাগ্রস্ত হবে। আপনাকে বুঝে তারপরে যেতে হবে। খুবই মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার, উনি ওনার জীবন কিভাবে পরিবর্তন হলো দেখেন। উনি ছিলেন ট্যাক্স আদায়কারী। বুঝতেছেন তো আপনারা, সরকারি ট্যাক্স যারা আদায় করে এনবিআর, বর্তমানে আমাদের দেশের সিস্টেম হলো সরকারি কর্মকর্তা যারা ট্যাক্স আদায় করে। উনি ছিলেন খাজনা আদায়কারী, অনেক অর্থবিত্তের মালিক ছিলেন। প্রত্যেক দিন তিনি মদ পান করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মদ পান করতাম। আমি প্রথম বছরে লাইলাতুল বরাতের রাত্রিবেলা আমি মদ পান করে আমি মদ পান করতে লাগলাম। তখন আমার ছোট্ট বাচ্চাটা, আমার মেয়েটা হাঁটাহাঁটি করা শিখছে। আমার মেয়েটা আমার কাছে এসে, আমি টেবিলের সামনে মদের গ্লাস নিয়ে মদ পান করতেছি, আমার বাচ্চাটা এসে মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল, মদের গ্লাসগুলি ফেলে ফেলে দিচ্ছিল। আর বাচ্চাটার দিকে আমি তাকায় তাকায় আনন্দ করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। ছোট্ট বাচ্চারা দেখবেন কাছে আসলে বাবার এটা টানে ওটা ধরে, এগুলি বাবার কাছে ভালো লাগে, মায়ের কাছে বিরাট বড় আনন্দ লাগে। মালিক ইবনে দিনার বলেন, পরের বছর আবার বরাতের রাত্রিবেলা আমি মদ পান করতেছিলাম, মদ পান করতেছি, কিন্তু আমার দিলটা ডুকরায় কেঁদে উঠলো। কারণ গত বছর আমার মেয়েটা ছিল, আজকে মেয়েটা নাই। মাত্র কয়েক মাস আগে মেয়েটা ইন্তেকাল করেছে। আমি মদ পান করতেছিলাম, ওই অবস্থায় আমার কাছে খুব খারাপ লাগতেছিল। দেখেন, একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ পান করে, কত বড় নিকৃষ্ট হলে একজন মানুষ বরাতের রাত্রিবেলা মদ খায়। কসবাবাসী, গোপীনাথপুরবাসী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দুনিয়ার মানুষে, ওই মদ খাওয়া অবস্থায় আমি অবস্থায় প্রচুর পরিমাণে মদ খাইলাম। মদ খেয়ে আমি ঘুমের নিশায় চলে গেলাম, প্রচন্ড ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কঠিন মেহশরের মাঠ, চারদিকে শুধু হাহাকার আর হাহাকার, কান্নার কান্না। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উত্থাপিত হয়েছে, কেউ কারো দিকে তাকায় না। আল্লাহর নবী বলেন, উম্মতরে, তিনটা জায়গা বাবা সন্তানের দিকে তাকাবে না, সন্তান বাবার দিকে তাকাবে না, মা ছেলের দিকে তাকাবে না, ছেলে মার দিকে তাকাবে না, বন্ধু বন্ধুর দিকে তাকাবে না, ভাই ভাইয়ের দিকে তাকাবে না, আত্মীয় স্বজন কেউ কাউরে চিনবে না। এক নাম্বার হলো মিজানের পাল্লা, চিন্তায় পড়ে থাকবে। ডাক দিবে মাওলানা জহিরুল ইসলাম ফরিদি, আমি দাঁড়াই যাব আল্লাহর সামনে। আমার সন্তানের চিন্তা নাই, বিবির চিন্তা নাই, ভাইয়ের চিন্তা নাই, আমার যারা দাওয়াত দিত মুহিব্বিন, তাদের চিন্তা আমার মাথার থেকে চলে যাবে। খুব পরেশান আমি সেই সময়। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, বান্দার চিন্তা, আমলের পাল্লা ভারী হবে নাকি নেকের পাল্লা ভারী হবে, নাকি গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এই চিন্তায় মানুষ পরেশান, ছটফট করতে থাকবে, সে পাগল পারা হয়ে যাবে। সেই দিন সন্তানদের কথা ভুলে যাবে, বাবা মার কথা পর্যন্ত ভুলে যাবে, প্রিয়জনদের কথা ভুলে যাবে। দুনিয়াতে যে বন্ধু বন্ধুকে না দেখলে খাবার খাইতো না, সে বন্ধু বন্ধুকে ভুলে যাবে। যে ভাই ভাইরে না দেখলে ঘুম আসতো না, যে মা সন্তান ঘরে না আসলে মার ঘুম আসে নাই, মা সেই দিন সেই সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। যেই মাটা নিজের রক্ত দিয়ে কিডনি দিয়ে সন্তানকে বাঁচাই দিল, যেই বাবাটা নিজের একটা কিডনি দিয়ে সন্তানকে জীবন্ত করলো, বাঁচাই দিল, সেই বাবা পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই সময় সন্তানকে ভুলে যাবে। নিজের চিন্তায় পেরেশান, খুব কঠিন পেরেশান হয়ে যাবে মিজানের পাল্লায়।
আল্লাহর নবী ডাক দিলেন, আর একটা জায়গায় বান্দা পেরেশান, আমল নামা যখন হাতে দেওয়া হবে, ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, বান্দা চিন্তায় পড়ে যাবে। যদি ডান হাতে আমল নামা আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিলে তার সামনে থেকে ডান হাতে আমল নামা দিবে, বাম হাতে আমল নামা দিলে পিছন দিক থেকে তার বাম হাতে আমল নামা দিবে। আল্লাহর বান্দা খুব চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে যাবে। এই সময় কলিজার টুকরা সন্তানকে মা বলে যাবে, আহা, যে সন্তান বাবা না দেখলে ভালো লাগতো না, সেই সন্তানটা সেই দিন বাবার কথা পর্যন্ত ভুলে যাবে। বাবার সন্তান ছেলের কথা ভুলে যাবে রে। নবীজি বলেন, উম্মত, এই কঠিন সময় কেউ কারো কথা মনে রাখবে না। আর এক জায়গা হচ্ছে ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পার হবে কি হবে না, পারবে কি পারবে না, এই জায়গা বান্দা সবাই ভুলে যাবে। মা সন্তানের কথা মনে রাখবে না, সন্তান বাবা আমার কথা মনে রাখবে না। এই কঠিন সময় সন্তান সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে মনে রাখবে না। কিন্তু একজন তিনি এই সময়ও উম্মতকে ভুলবে না। তিনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, না না, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এজন্য বাঁচলেও নবীর গোলামি, মরলেও নবীর গোলামি। কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে। কথা বলেন ঠিক না বেঠে? ও নামি আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জানা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। বলেন, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে রসুল নামের দুরুদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখলাম বিরাট বড় কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, খুবই ভয়াবহ। চারপাশে শুধু ধুধ আগুন, বিরাট বড় কান্নাকাটি আর রোনাজারি, দৌড়াদৌড়ি। মালিক ইবনে দিনার বললেন, আমু দিশাহারা হয়ে গেলাম। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, খুবই বিভৎস, খুবই ভয়াবহ। এই সাপটা আমার দিকে দৌড়ায় তেরে তেরে আসতেছে কামড় দেওয়ার জন্য। ওই সাপ থেকে বাঁচার জন্য দ্রুত গতিতে আমি দৌড়াইতে লাগলাম। দৌড়াইয়া দৌড়াইয়া সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াইলাম, কিন্তু সাপ আমার পিছু ছাড়ে না। মালিক ইবনে দিনার বললেন, দুনিয়ার মানুষ ওই সাপের আমার পিছে পিছে দৌড়ায়, আমি আগে আগে দৌড়াই। কিছু দূর, বহু দূর যাওয়ার পরে দেখলাম একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে। তার চেহারা সুন্দর, কাপড় চোপড়ও সুন্দর, কিন্তু সে বৃদ্ধ বসে রয়েছে। আমি বৃদ্ধকে যা বললাম, বৃদ্ধ রে, বিরাট বড় অজগর সাপ আসছে আমার তেরে খাওয়ার জন্য, তুমি আমার একটু সাহায্য করো, আমাকে উপকার করো। ওই বৃদ্ধ ডাক দিয়ে বলতেছে, দেখো মালিক, আমি খুবই হীন এবং দুর্বল, আমি অত্যন্ত হীন ক্ষীণ। বৃদ্ধ রে ডাক দিয়ে বলতেছে, মালিক রে,
ওই সাপ থেকে বাঁচানোর আমার কোনো শক্তি আমার নাই, ওই সাপ প্রতিহত করার ক্ষমতা আমার নাই। আরে মালিক, তুমি অন্য কোথাও যাও। মালিক ইবনে দিনার বললেন, আমি স্বপ্নে এই অবস্থায় দেখার পরে সাপ আমার দিকে তেড়ে আসতে লাগলো, কামড় দিবে, আমি আবার দৌড়াইতে লাগলাম। সারা কিয়ামতের মাঠ ভরে দৌড়াচ্ছি, সাপ আমার পিছু পিছু তাড়া করতেছে। আমি খুব কষ্টে, খুব কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেলাম। দ্রুত গতিতে দৌড়াইলাম, দেখলাম সুন্দর মনোরম একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদের, সুন্দর প্রাসাদের ফেরেশতারা পাহারা দিচ্ছিল, আর প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। সুন্দর সুন্দর মনোরম প্রাসাদের রূপ, দারুণ চমৎকার সুদর্শন জান্নাত, খুবই সুন্দর, খুব আরাম প্রিয় জায়গা। বাচ্চারা খেলাধুলা করতেছে। এমন সময় আমি ওই প্রাসাদের দিকে দৌড়ায় যাচ্ছিলাম, আর এমন সময় ওই ফেরেশতা যিনি প্রাসাদের দ্বার রক্ষক, তিনি ডাক দেয়া বলতেছে, ও প্রাসাদের ভিতরে ছোট ছোট বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি আসো। একজন ব্যক্তি, আল্লাহর বান্দা, তিনি বিপদগ্রস্ত হয়ে আমাদের দিকে আসতেছে। হয়তো এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, এই প্রাসাদের মধ্যে তার কোনো আমানত আছে, তাড়াতাড়ি তোমরা আসো, এই সাপ থেকে বৃদ্ধ এই লোকটাকে বাঁচাও। তখন আমি প্রাসাদের দিকে দৌড়াই যাচ্ছিলাম, আর দেখি ছোট ছোট বাচ্চারা প্রাসাদ থেকে দৌড়ে আসে। দরজা খুলে দেওয়া হলো, আমি প্রাসাদের মধ্যে ঢুকলাম, দেখি আমার সেই ছোট্ট মেয়েটা আমার সামনে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের? মোনাজাত ছাড়া চলে যাবেন? হ্যাঁ, কি বলেন না কেন? মোনাজাত ছাড়া চলে যাবেন? আজকে যদি চলে যান সমস্যা নাই, কালকে আপনার জন্য মোনাজাত করার মতো আর কেউ নাই। কি কথা কন না কেন? একটু সময় বসে যান, বেশি লম্বা করে কথা বলে কষ্ট দেব না। আমি সূরা মুমিন থেকে বলতে যাই, এই পর্যন্ত চলে আসছি। অসার কার্যকলাপ, বেহুদা কার্যকলাপ থেকে নিজেকে সরান। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহর কোরআন বলল, তোমরা তাড়াতাড়ি করে এই অসার কার্যকলাপ, বেহুদা কার্যকলাপ, এইগুলি থেকে তোমরা সরে আসো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। অযথা খেলাধুলা, অযথা ঘোরাফেরা, অযথা সার দোকানে, অযথা টেলিভিশনে, অযথা গল্প গুজবে, অযথা মিটিং মিছিলে, অযথা হাবিজাবি কাজে, অযথা দুনিয়াবি কাজে, বেহুদা দুনিয়ায় ঘোরাফেরা, বেহুদা দুনিয়ার খেলাধুলা, আবিজাবি থেকে তোমরা সরে চলে আসো। যদি মুমিন হতে চাও, আল্লাহর দিকে তোমরা রুজু হয়ে যাও। আল্লাহর কোরআনে শিক্ষা দিচ্ছে, মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষ, আমি দেখলাম আমার মেয়েটা আমার সামনে, আমি বসে গেলাম, আমার ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে এসে গেল। কোলের মধ্যে এসিয়া ওই সাপটাকে আমার মেয়েটা ধরতে গেল, আর সাপটা দ্রুত গতিতে পালাই চলে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার আল-ইলাকি, পৃথিবীর এমন কোন আলেম নাই যে তার প্রশংসা না করেছেন। এত বড় ওলি ছিলেন তিনি। মালিক ইবনে দিনার বলেন, দুনিয়ার মানুষে সাপটা দ্রুত গতিতে পালায় চলে গেল, আমার মেয়েটা আমার কোলের মধ্যে বসছে, আমার দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানে। ছোট ছোট বাচ্চারা যা করে, দাড়ি ধরে চুল ধরে মেয়েটা টানতে ছিল, আর বলতেছিল, আব্বু এখনো কি তোমার সময় হয় নাই?
দুনিয়া থেকে আল্লাহর দিকে ফিরে আসতে। আব্বাজান এখনো কি তোমার সময় হয় নাই দুনিয়ার খেল তামাশা থেকে সরিয়া আল্লাহর দিকে রুজু হইতে? আব্বাজান আব্বাজান এখনো কি সময় হয় নাই নামাজে আসতে? আব্বাজান এখনো কি সময় হয় নাই রোজায় বসতে? এইভাবে মেয়েটা বলতেছিল। মালিক ইবনে দিনার বলেন, মারে আজকে বলো তোমরা এই প্রাসাদের মধ্যে কি করো? মেয়েটা ডাক দিয়ে বলো, আব্বু আপনার এই আল্লাহর বান্দারা যারা ছোট্টকালে মারা যায়, ছোট ছোট বাচ্চা কালে যারা মায়ের কোল বাবার কোল খালি করে চলে আসে, অনেকের দেখবেন ছোট ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, অনেকে ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ছোট্ট শিশু ছোট্ট বাচ্চা যদি মারা যায় তাহলে তোমরা অবশ্যই ধৈর্য ধরবা। একটা কথাই বলবা, আল্লাহ সন্তান তুমি দিয়েছিলা, আবার সন্তান তুমি নিয়ে গেছো। আল্লাহ তুমি দিছো, তুমি নিছো, তোমার দেওয়া নেওয়াতে আমি আল্লাহ বান্দা সন্তুষ্ট। আল্লাহ তুমি দিছো, আবার তুমি নিয়ে চলে গেছো। আল্লাহ তোমার সন্তুষ্টি আমার সন্তুষ্টি, তোমার খুশি আমি বান্দা খুশি, তোমার রাজিতে আমি আল্লাহ বান্দা রাজি। এই কথা যারা বলবে, আল্লাহ রাসূল বললেন, উম্মত রে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে তার নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রু। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই মনোযোগ দেন। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মারে ওই সাপটাকে আমাকে দাবড়াইতে লাগলো। মেয়েটা বলতেছে, আব্বাজান ওই সাপটা হলো আপনার বদ আমল, আপনি যে মদ পান করেন, নেশা করেন, আব্বা গো আপনি যে নামাজ পড়েন না, রোজা রাখেন না, খারাপ অন্যায় কাজগুলি করেন, এই গুনাহ হচ্ছে আপনার সাপ। সর্বাকৃতি দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে তাড়া করছিল, আপনাকে ভক্ষণ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তখন মালিক ইবনে দিনার বললেন, মারে বলবা কি ওই যে ছোট্ট বৃদ্ধ লোকটিকে আমি দেখলাম, খুব হীন দুর্বল, সুন্দর পোশাকের অধিকারী, এই বৃদ্ধটাকে? তখন মেয়েটা ডাক দিয়ে বলল, আব্বাজান ওই বৃদ্ধটা হলো আপনার নেক আমল, আপনি যেই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন, আপনি আমলহীন, এই জন্য ওই আমলটাকে বৃদ্ধ বানায় রাখছেন। আপনার ওই আমল কিয়ামতের ময়দানে আজকে আপনার কোনো কাজে লাগলো না আব্বাজান। আপনার আমলটাকে আপনি দুর্বল বানায় রাখছেন বিদায় ওই সাপ থেকে আপনার আমল আপনারা বাঁচাইতে পারলো না। বাবা এখনো কি তোমার সময় হয় নাই ফিরে আসবা? আব্বা গো তুমি তাড়াতাড়ি করে আল্লাহর পথে ফিরে আসো, নামাজে ফিরে আসো, জিকিরে আসো, রোজা আসো বাবা। এই কথা বলে বলে কাঁদতেছিল মেয়েটা। মালিক ইবনে দিনার বললেন, আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আমি কান্না করতে লাগলাম। আমি মদের সবকিছু ছেড়ে দিলাম, নেশা ছেড়ে দিলাম, বদামলগুলি ছেড়ে দিলাম, দুনিয়ার সমস্ত সহায় সম্পদগুলি আমি ছেড়ে দিলাম, সমস্ত অর্থবিত্তগুলি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নিঃস্ব নিঃসম্বল হয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে তারা দুনিয়া ঘুরে বেড়াইতে লাগলাম। তামাম দুনিয়া ভরে আল্লাহকে খুঁজতে লাগলাম, আল্লাহর ইবাদতে নিজের জীবন কাটাই দিলাম, আল্লাহর পথে নিজের জীবন কাটাইলাম। এরা ছিল মুমিন 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 মুমিন। এই মালিক ইবনে দিনার শেষ পর্যন্ত এত বড় ওলি হয়ে গেলেন, এত বড় ওলি। নদীর ভিতর দিয়ে যাচ্ছেন তিনি, নদী পার হবেন,
আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। নদী দিয়ে যাচ্ছেন মালিক ইবনে দিনার। তো মাঝি ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা নৌকার ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলেন, মাঝি রে, নৌকার ভাড়া দিব এমন পয়সা করি আমার কাছে নাই। বলে, বেটা মানে ভান ধরছো তুমি, হ্যাঁ পয়সা না দিয়ে নদী পার হবা, যদি পয়সা না দিস রে বেটা ঘাট ধাক্কা দিয়ে তোর নদীর মধ্যে ফেলে দিব। মালিক ইবনে দিনার বললেন, দেখো মাঝি, আমি দিনহীন আল্লাহর পথের পথিক মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, দয়া করে বিনা পয়সায় তুমি নদী পার করে দাও। মাঝি কোনো মতেই মানে না, টাকা দিবি, না দিলে তোরে পানির মধ্যে ফেলে দিব। ঠিক তখনই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পানির মধ্যে হাত বাড়াই দিলেন। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে, তোমরা দিনের গুলি মাছেদের মুখে দিয়ে আসো। আমার বন্ধু মালিক অপমান হয়ে যায় আজকে। আমি আল্লাহ ওয়াদা করছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করব। যাও তাড়াতাড়ি, প্রত্যেকটা মাছের মুখে একটা করে স্বর্ণ মুদ্রা দিবা, আর মাছরে বলবা 7 মাসে যেন ওই নৌকার চারপাশে ওই স্বর্ণের দিনারগুলি মুখে নিয়ে ঘুরতে থাকে। আমার মালিক হাত বাড়িয়েছে, যতগুলি পয়সার দরকার হয় আমার মালিক নিয়ে মাঝিরে দিবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের ইজ্জত আমরা দিছি না আল্লাহ দিছে? হ্যাঁ জোরে বলেন, কে দিছে? আমাদের ভোটে কেউ ওলি হয় না, ওলি হয় আল্লাহর ইচ্ছায়। কি কথা কন ঠিক কিনা? সবাই আল্লাহ ওলি বানায় না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহপরান একজন, সিফাজলার একজন, ওই যে কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি একজন, শাহ হযরত খাজা বাবা আজমিরি একজন, মুজাদ্দিদ হোসেনী সেরহিন্দি একজন, খাজা বাকিবিল্লাহ একজন, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি একজন। এভাবে আল্লাহ যারে নিযুক্ত করলেন তারে ওলি বানাইলেন। আর আমরা ওলি হতে পারি নাই বটে, কিন্তু ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, এজন্যই আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর আগে যে ইসলাম এনেছি, সেই ইসলাম আমরা মানি। কথা কন না কেন ঠিক কিনা? 750 বছর আগে উনি যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, বাংলাদেশে 750 বছরে একটা বাপের বেটার সাহস ছিল না নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। কি কথা কন না কেন ঠিক কিনা? উনি 750 বছর আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে বিদায় এদেশের 18 কোটি মুসলমান নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে। দেশে বহু প্রকারের দুষ্ট দিয়ে ভরে গেছে। ইমান চোর, নামাজ চোর, ফিতনা ফাসাদ বাঁধানোর জন্য অনেকে চেষ্টা করবে। সমাজে সমাজে ভেজাল, মসজিদে মসজিদে ভেজাল, এলাকায় এলাকায় ভেজাল, ইমাম মুসল্লির ভেজাল, মুতুল্লি মুসল্লির ভেজাল, কমিটির ভিতরে ভেজাল, বাপ্পুতের ভেজাল, ভাইয়ে ভাইয়ে ভেজাল। কথা কন না কেন ঠিক কিনা? এগুলি বাড়ানোর চেষ্টা চলতেছে। সাবধান, আপনাদের সতর্ক হতে হবে, সতর্ক হতে হবে। এই জন্য আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আল্লাহর ওলিরা যে ইসলাম এনেছেন এটাই সঠিক। কারণ শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি জুতা যদি এক পাল্লায় দেন আর ওদের সব এক পাল্লায় দিলে শাহজালাল ইয়ামানি মুজাররিদির জুতার ওজনের সমান হবে না। কথা কন না ঠিক কিনা? এই আমার দিকে তাকান। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে কারা? ফিলিস্তিনিরা। কত বছর ধরে? 75 বছর ধরে। 75